জনাব এ.কে.এম. মহসিনকে, জনাব এ.কে.এম. মহসিন। আসসালামু আলাইকুম। সবাই সংক্ষেপ, তাই নাম বলে অ্যাড্রেস করছি না। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং মঞ্চপ্রবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, জুলাই বিপ্লব সম্পর্কে ইতিমধ্যে অনেক ব্যাখ্যা হয়ে গেছে, আমি আর রিপিট করতে চাই না। কারণ জুলাই বিপ্লবের একজন যোদ্ধা হিসাবে, সৈনিক হিসাবে আমাদের সিপাহ সালার কাদের গনি চৌধুরী এবং শহীদুল ইসলামের নেতৃত্বে আমরা গত 15 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে মাটিতে গেছি। এটা বারবার বলে মানে ধৈর্য আপনাদের নষ্ট করব না। সাংবাদিকরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সাইদ খান অনেক কথা বলেছে, তার বাইরে আমি দু একটা কথা বলবো। আজ পর্যন্ত সরকারের 6 মাস হয়েছে, এই সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এটা নির্বাচিত বডি আছে, সেই বডির সাথে একটা নিয়মতান্ত্রিক ভাবে নতুন সরকার একটা সৌজন্য সাক্ষাৎ মত বিনিময়, আর বিশেষ করে আমরা আপনাদের সহযোগী শক্তি হিসাবে রাজপথে কাজ করেছি, আমাদেরকে ডাকা হয়নি। ইতিমধ্যে সরকার প্রধানের সাথে দু একটি সাংবাদিক সংগঠনের সাথে একাধিকবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং আমি উল্লেখ করতে চাই একটা, ওই সমস্ত সাংবাদিক সংগঠনগুলোকে একজন ফ্যাসিস্টকে এখন পর্যন্ত বহিষ্কার করেনি। এবং এই আমি গর্বের সাথে বলতে পারি, জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে শতাধিক ফ্যাসিস্ট সাংবাদিকদেরকে বহিষ্কার করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে সংগঠনে ফ্যাসিস্টরা কাজ করে, ফ্যাসিস্টদের কোনো বিচার করেনি, শাস্তি দেয়নি, সে সংগঠন বলে এই সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে আমাদের দুঃখ তো লাগে। গত ফ্যাসিস্ট তৈরির কারখানা কোনগুলো, এটা কিন্তু একটা, যারা আমি শুধু ওই কথাগুলোই বলবো যে কথাগুলো বলা হয়নি, আপনারা অবাক হয়ে যাবেন। ফ্যাসিস্টের কারখানা হচ্ছে সরকারের মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নাম বলতে চাই না। এই প্রতিষ্ঠানগুলিতে একজন সাংবাদিকরাও এই যে ফ্যাসিস্ট এবং তোষামতকারী এবং হলুদ সাংবাদিকতায় যারা এই গণহত্যাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে নানানভাবে মিছিল, মিটিং এবং প্রচারণা করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন, সেই সাংবাদিকরা এখনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে কিভাবে? এটা তো আমাদের বোধগম্য হয় না। আমাদের তো চাকরি চাইনি, আমরা ফ্যাসিস্ট মুক্ত চাচ্ছি। আমি প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটি সরকারি সভায় বলেছি, সরকারি প্রতিষ্ঠানে কিভাবে ফ্যাসিস্টরা এখনো চাকরি করে, অবশ্যই এটা তদন্ত করা উচিত। আমি দাবি জানাচ্ছি, আজকের এই প্রধান অতিথি আমাদের অত্যন্ত কাছের লোক। আপনি জানেন, গত 15 বছর আপনি আমাদের দেখেছেন। আমার এই ছোট্ট অনুরোধ যে যেখানে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করুন, আপনি পারবেন। আপনি নির্মল লোক, আপনার কোনো লোক প্রবশ নেই, আপনার পক্ষে শুধু এটা সম্ভব। এবং বাসস থেকে শুরু করে বিডিবি এবং এই সমস্ত অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান মানে এটা। আরেকটা জিনিস হচ্ছে, যদি 5ই আগস্ট না হতো তাহলে আপনাদের আশেপাশে যে সমস্ত সাংবাদিকরা দেখেন, যাদেরকে আপনারা মনে করেন খুব জাতীয়তাবাদী সাংবাদিক, তারা কিন্তু দোসরের মানে ফ্যাসিস্টের দোসর হয়ে যেত। 5ই আগস্ট না হলে মানে আমরা যারা মাঠে ছিলাম আমাদেরকে আয়না করে যেতে হতো, গুম হতে হতো। জীবনের এত বড় ঝুঁকি আমরা নিয়েছি, এইটা মূল্যায়ন আপনাদের করতে হবে। কারণ 5ই আগস্ট না হলে যে সাংবাদিকরা এখন আপনাদের সবচেয়ে প্রিয় কাছের লোক, তাদের কি অবদান ছিল আপনারা বলেন? যাদেরকে আজকে বিএসএস চাকরি হচ্ছে, টেলিভিশনে চাকরি হচ্ছে, দেশে বিদেশে চাকরি হচ্ছে, গত 15 বছর তাদের কোথায় ছিলেন? তাদের কি ভূমিকা ছিল? যদি বলতে পারেন একজনের ভূমিকা আছে, তাহলে আমি আমার বক্তব্য উইথড্র করবো।